আসসালামু আলাইকুম। একটি ওয়েবসাইট পরিচালনা করে ব্লগ রাইটিং করার ক্ষেত্রে যদি আপনি সাধারণত আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ লিখেন, সেক্ষেত্রে ইনস্টিড অফ আপনি যদি এলিমেন্টর দিয়ে ব্লগ লিখেন, ডেফিনেটলি এলিমেন্টর দিয়ে ব্লগ লেখার কারণে আপনার সেই ব্লগটা দেখতে ভিজুয়ালি এবং গ্রাফিক্যালি অনেক বেশি সুন্দর হবে, যেটা আপনি ওয়ার্ডপ্রেসে লিখেছিলেন সাধারণত সেটার চাইতে। সুপ্রিয় দর্শক, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই 13তম পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে এলিমেন্টর ব্যবহার করে ব্লগ লিখবেন। এলিমেন্টর ব্যবহার করে ব্লগ লেখাটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল। সুতরাং চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সো আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ওয়েবসাইট আছে, আর এই ওয়েবসাইটে আমি যে ব্লগগুলো লিখেছি সবগুলি কিন্তু এলিমেন্টর দিয়ে লেখা। আমি সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে লিখিনি। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা কিভাবে লিখবেন উইদাউট এলিমেন্টর সে সম্পর্কে আমরা বিগত পর্বে কথা বলেছি, পর্ব নাম্বার 12। আপনারা মিস করে থাকলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো চেক করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি অনলাইন ই পাসপোর্ট আবেদন করার সঠিক নিয়ম এটাতে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বিভিন্ন শেপে আমার লেখাগুলোকে কনভার্ট করেছি বা বিভিন্ন শেপে শেপ দিয়েছি। ঠিক আছে, কখনো হচ্ছে মিডলে, কখনো হচ্ছে বক্সের মধ্যে, আবার কখনো বিভিন্ন কালার দিয়ে নানানভাবে আমি এটাকে কিন্তু আসলে সজ্জিত করেছি। তো আপনিও যদি চান যে এলিমেন্টর দিয়ে এই ধরনের ব্লগ লিখতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এলিমেন্টর আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। সো আর কথা নয়, আমরা চলে যাচ্ছি আমাদের oearningtips.com যে ওয়েবসাইটটি আছে সেখানে আসার পর আমরা .com এর পর স্ল্যাশ দিয়ে wp-admin দেওয়ার পর আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে আসলে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে যাব। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট নামের একটা জায়গা আছে, যেখানে ক্লিক করে আমরা অ্যাড নিউ পোস্টে সরাসরি ক্লিক করলেই আমাদের পোস্টে মানে আমরা যখন কোনো ব্লগ লিখতে চাইবো বা আর্টিকেল লিখতে চাইবো সেখানে নিয়ে আসা হয়েছে। আর এখানে আসার পর আপনি যদি মানে নর্মাল বা ম্যানুয়ালি লিখতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে আপনি লিখবেন সেটা কিন্তু অলরেডি আমি গত পর্বে দেখিয়েছি। এখান থেকে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আপনি লিখতে পারবেন এবং এখানে নানান অপশন আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার আগে আমরা যখন কোনো ব্লগ লেখা শুরু করব, তখন আমাদের যেই ব্লগের টাইটেলটা আমরা দিব সেটা এখান থেকে আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি। তো আমি যেই ব্লগটা লিখবো সেই ব্লগটা অলরেডি আমি লিখে রেখেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, আর সেটা টাইটেল এখানে বসিয়ে দিলাম। এখানে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন, আর না লিখলেও কোনো প্রবলেম নেই। আর এখান থেকে কিছু অ্যাডভান্স সেটিংস আছে, যেই সেটিংগুলো সম্পর্কে আমি বিগত পর্বে আপনাদের সাথে বলেছি। যে পর্বটা আপনি মিস করে থাকলে আবারও বলছি দেখে নেবেন, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং কোর্সের আমাদের পুরো পর্ব যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন নিজেই উইদাউট এনি কাইন্ড অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে টাইটেলটা ছিল সেটা আমরা দিয়েছি। দেন হচ্ছে এখানে এডিট উইথ এলিমেন্টরে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে লিভ করতে বলছে এই ব্রাউজারের নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা এলিমেন্টর লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সরাসরি চলে এসেছি আমাদের এলিমেন্টর এডিটিং যেই জায়গাটা সেখানে। তো এডিটিং ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই টপ 7 অনলাইন আর্নিং টিপস ফর বিগিনার ইন 2024 নামে যেটা ছিল আমাদের টাইটেল সেটা আছে। বাট এখন এখানে আমাদেরকে ড্র্যাগ উইজেটস হেয়ার বলছে, আমরা যা এখানে অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রথম যে ইন্ট্রোটা সেটা আমরা এখানে দিব, এটা আমরা কপি করে নিচ্ছি। ঠিক আছে, সো আমি লিখে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। সো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, আপনি যদি এখানে কোনো লেআউট ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারেন। যেমন আপনি যদি ফাইল বক্স অ্যাড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন ফাইল বক্সের মধ্যে সিলেক্ট ইউর স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচারে আছে, আপনি যেটা রাখতে চান সেটাই রাখতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি এই স্ট্রাকচারটা আমরা দিব। এটা দেওয়ার পরে আপনি এখানে কি দিবেন, হেডিং দিবেন না টেক্সট এডিটর দিবেন, না মানে এখানে বিভিন্ন অপশন আছে। এখানে আপনি কিছু মানে একদম ফ্রিতে পেয়ে যাবেন, আবার আপনাকে আপগ্রেড প্ল্যান নিয়ে যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তবে সেটার জন্য আপনাকে এলিমেন্টরের প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। সো এলিমেন্টরের প্রিমিয়াম প্ল্যানও যদি আপনি নিতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে প্রিমিয়াম প্ল্যান নিতে পারবেন। আর এছাড়াও আপনি কিন্তু
হোস্টিংয়ের থেকে কিভাবে আসলে আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য ডোমেইন এবং হোস্টিং কিনবেন সে সম্পর্কেও আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। এবং আমার নামের কোড সাইফুর ব্যবহার করলে পেয়ে যাবেন আপনারা এক্সট্রা 10% ডিসকাউন্ট, ঠিক আছে? সো গো চেক ইট আউট নাও। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অপশন আছে, তো এই অপশনগুলো থেকে আমি ধরে নিচ্ছি যে এখানে টেক্সট এডিটরটা আমি নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, যেই অপশনগুলোর মধ্যে আমি টেক্সট এডিটরটা নিয়েছি। তো টেক্সট এডিটরের মধ্যে আমরা এখানে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবং এখান থেকে অ্যাড করার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাম পাশে একটা ইন্টারফেস তৈরি হয়েছে, যেই ইন্টারফেসের মধ্যে আপনি আপনার টেক্সটটাকে এডিট করতে পারবেন। তো এটাকে আমরা এখন চাচ্ছি যে এখান থেকে এসে আমরা এটাকে একটু বুলেট আকারে করব, এরকম করা যাবে, ঠিক আছে? আবার যদি আপনি নাম্বারিং করতে চান সেটাও করতে পারবেন। প্যারাগ্রাফের এখানে এসে আপনি যদি এটাকে বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। এখানে টেক্সটে এসে আপনি HTML এ এডিট করতে পারবেন যদি আপনার HTML জানা থাকে, আর আপনি ভিজুয়ালি দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবেন। আর এখানে টুলবার আছে, ফুল স্ক্রিনও আছে, আপনি ফুল স্ক্রিন দেখতে পারবেন। এখানে টুলবারে এসে আপনি বিভিন্ন টুলবার দেখতে পাচ্ছেন, যেমন অ্যালাইনে আছে, ঠিক আছে? যেমন আমরা যদি অ্যালাইন সেন্টার দিই তাহলে এটা সেন্টারই অ্যালাইন হবে। আবার যদি আমরা এখান থেকে অ্যালাইন লেফট দিই তাহলে লেফটই অ্যালাইন হবে। বিভিন্ন অ্যালাইন সেকশনগুলো এখানে আছে। আর সেই সাথে স্পেশাল ক্যারেক্টার এবং টেক্সট কালার, যদি আপনি চান যে আপনার ইন্ট্রোর কালারটা আপনি একটু ডিফারেন্ট দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন আমরা যদি এটা দিই, এটা ডিফারেন্টলি আমরা ইউজ করতে পারবো, বাট আমরা ব্ল্যাকই রাখছি। আবার বোল্ড করতে চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন, তবে এখানে ধরে নিতে হবে, ঠিক আছে? আপনার টেক্সটটাকে নিচ থেকে আপনাকে সিলেক্ট করে তারপরে যেটা করবেন সেটা করবেন। যেমন কালার চেঞ্জ করলেও নিচে সিলেক্ট করে নেবেন, আবার যদি আপনি অন্য কোনো কিছু করতে চান সেক্ষেত্রেও কিন্তু নিচে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের যেই লেখাটা, এই লেখাটা এভাবেই থাকুক, ঠিক আছে? এবং আমরা ব্ল্যাক কালার রাখতে চাচ্ছি, তো এখান থেকে আমরা ব্ল্যাকে সিলেক্ট করে দিব আবার, ওকে? তো দেন আমাদের লেখাটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আপনি ভিজুয়ালি অন্যান্য যা কিছু করার সেগুলো কিন্তু করতে পারবেন। এবং স্টাইলে এসে আপনি কিন্তু এটাকে জাস্টিফাইড করে দিতে পারেন। যেমন এটা এরকম ছিল, আমরা যদি জাস্টিফাইড করি তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আমরা কন্টেন্টে আসবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে স্টাইলে এসে এটাকে জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে? আর আপনি যদি চান টেক্সট কালার এখান থেকে পরিবর্তন করবেন সেটাও পারবেন। আবার আপনি যদি চান যে টাইপোগ্রাফি অ্যাড করবেন বা টেক্সট কালার, টেক্সট শ্যাডো, এগুলোও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এবং কোলামের এখানে এসে আপনি যদি চান এটাকে দুইটা কোলামে ভাগ করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দুইটা কোলামে কীভাবে আপনারা ভাগ করবেন সেটা দেখিয়ে দিলাম। আপনি একইভাবে যদি 4টা কোলামে ভাগ করতে চান একই জায়গায় 4টা কোলামে ভাগ হয়ে যাবে, যেখানে আপনার যেটা দরকার সেখানে আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা কলামই রাখছি যেহেতু এটা ইন্ট্রো। দেন হচ্ছে আমরা এটাকে চাইলে এখন পাবলিশ করতে পারবো, এবং আমরা যেহেতু আরও কাজ করব সেই জন্য এখান থেকে অ্যাড উইজেটসে আবার ক্লিক করব। আবার ক্লিক করে আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন আছে উইজেটস, আপনি এখান থেকে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন। যেমন আমরা যদি চাই যে এখানে একটা এখন ছবি দিব তাহলে ইমেজটাতে ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ইমেজ এসেছে। তো এখান থেকে আমরা যদি আমাদের ইমেজে চুজ ইমেজে আসি, আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন, আপনার কম্পিউটার, ল্যাপটপ বা আপনি যেখান থেকে আপলোড করছেন সেখান থেকে আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে মিডিয়া লাইব্রেরি আগে যেগুলো আছে আপনার সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এইখানে এই টাকার যে ছবিটা এটাকে আমরা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা অনলাইন আর্নিং নিয়ে কথা বলছি, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ইমেজ রেজুলেশন আছে সেটাও আপনি চাইলে কম বেশি করতে পারবেন। যেমন থাম্বনেল সাইজ আছে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ছোট হয়ে গেছে। আবার যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আপনি চান যে এটাকে মিডিয়াম রাখতে তাহলে এটা মিডিয়াম সাইজের হয়ে যাবে। তো আপনার উইশ অনুযায়ী আপনি এটাকে কম বেশি করতে পারবেন। একইভাবে আপনি যদি চান যে এটাতে ক্যাপশন অ্যাড করবেন তাহলে অ্যাটাচমেন্ট ক্যাপশন দিতে পারেন অথবা কাস্টম ক্যাপশন দিতে পারেন। তো আমরা যদি অ্যাটাচমেন্ট ক্যাপশন দিই তাহলে ছবিতে যেই ক্যাপশনটা ছিল সেটা অ্যাটাচ হয়ে যাবে, আর যদি আমরা কাস্টম ক্যাপশন দিই তাহলে অটোমেটিক্যালি আমরা একটা কাস্টম ক্যাপশন কিন্তু এখানে অ্যাড করতে পারবো। সো আপনি চাইলে কিন্তু ক্যাপশন পরবর্তীতেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং নিচে লিঙ্ক আছে, আপনি যদি চান যে আপনার এই ফাইলটাতে কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করে দিতে, যেমন ছবিতে কেউ ক্লিক করবে আর অন্য কোনো ওয়েবসাইট বা আপনার পেজের বা আপনার ওয়েবসাইটের অন্য কোনো ব্লগে সে ডাইভার্ট হয়ে যাবে বা রিজেনারেট করা হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু কাস্টম ইউআরএল দিতে পারেন। যেমন আমরা যদি চাই যে এই ছবিটা লিখবো এবং এই ছবির উপরে যারা ক্লিক করবে তারা হচ্ছে আমার এই পোস্টটাতে চলে আসবে, আমি এই পোস্টটাকে এখানে সেভ করে দিচ্ছি। দেন আমি যদি এটাকে আসলে সেভ ড্রাফট দিই, এটা সেভ ড্রাফট হিসেবে আপাতত ক্লিক হয়েছে, মানে সেভ হয়েছে। দেন আপনি এটাকে পাবলিশ করার পর যখন এটাতে কেউ ক্লিক করবে তখন কিন্তু ওই লিঙ্ক তারা প্রবেশ করতে পারবে, ঠিক আছে? একইভাবে আমরা যদি আবার নিচে আসি এবং নিচে এসে এখান থেকে চাচ্ছি যে আমরা আমাদের পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে
এইটা, ঠিক আছে, স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ ইউর স্কিল। তো এটাকেও আমরা চাচ্ছি একটা অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে টেক্সট হেডিংয়ে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ ইউর স্কিল এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাকে একটু বড় করে দিতে চাচ্ছি। দেন হচ্ছে আমরা আরেকটা নিব, এখান থেকে যাব, গিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক অপশন আছে টেক্সট এডিটর। তো এটা আমরা আরেকটা নিলাম, নেয়ার পর এই অপশনটাকেও আমরা এখান থেকে ধরে এইখান পর্যন্ত নিয়ে আসলাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম। আর উপরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা কেটে দিলাম এবং দেন নিচে দেখতে পাচ্ছেন যে কিছু বুলেট পয়েন্ট আমরা রেখেছিলাম। সেই বুলেট পয়েন্টগুলোকে আপনি চাইলে এখান থেকে সরাসরি কপি পেস্ট করতে পারবেন। যেমন আমরা এখানে কপি পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন কপি পেস্ট হয়ে গেছে। এবং একইভাবে আপনি যদি চান যে না আমি এই বুলেট পয়েন্ট এখানে এভাবে রাখবো না, আমি এটাকে নাম্বার লিস্টের মতো করে দিব, তাহলে সেক্ষেত্রে আপনি এই বুলেট পয়েন্টগুলোকে সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে এখানে যে নাম্বারিং সিস্টেম আছে এটাও অ্যাড করতে পারবেন। বাট আমরা নাম্বার দিচ্ছি না, আমরা আগের মতো বুলেট পয়েন্টই দিচ্ছি, ঠিক আছে। সো এভাবে যখন আপনার অ্যাড করা হয়ে যাবে দেন আপনি চাইলে এখানে যদি চান যে আপনি এখন কোনো ছবির জায়গায় ভিডিও আপলোড করবেন বা ভিডিও অ্যাড করবেন বা কোনো বাটন দিবেন, যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে এই ক্লিক হেয়ারে যে জায়গাটা আছে এই জায়গায় আপনি চাচ্ছেন যে লার্ন মোর, ঠিক আছে, লার্ন মোর অ্যাবাউট ফ্রিল্যান্সিং। এখানে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি আরেকটা ব্লগ লিখবেন এবং এটাকে আপনি চাচ্ছেন যে স্টাইলে গিয়ে মিডলে করে দিবেন, ঠিক আছে। এই যে আমরা মিডলে করে দিলাম এবং এটাকেও আপনি চাইলে কিন্তু এখান থেকে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসার পর আপনি এখানে এই যে মোশন ইফেক্টস দেখতে পাচ্ছেন, বিভিন্ন মোশন অ্যাড করতে পারবেন, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, কালার, অ্যাট্রিবিউশন, বিভিন্ন রকমের অপশন কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করেও আপনি যদি চান যে আপনার এই যে ব্লগটা আছে এই ব্লগ সে দেখবে, তাহলে এখানে আমরা সেই ব্লগের যে টেক্সটটা সেটা অ্যাড করে দিয়েছি লিঙ্কটা। এখানে কেউ ক্লিক করলে আপনার যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো ব্লগ লেখা থাকে তাহলে সেই ব্লগে কিন্তু সে সরাসরি রিডাইরেক্ট হবে, ঠিক আছে। তো রিডাইরেক্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু সে আবার নতুন আরেকটা ব্লগ আপনার সেটা পড়া শুরু করবে, ঠিক আছে। দেন আপনি হচ্ছে আপনার একইভাবে আপনার পুরো যে ব্লগটা আছে সেই ব্লগটাকে এভাবে কপি করে করে এখানে পেস্ট করতে পারবেন। সো আমরা চাচ্ছি এই লার্ন মোডের পরে একটা ভিডিও অ্যাড করব। সো ভিডিও অ্যাড করার জন্য আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন এখানে যে ইউটিউবের ভিডিওটা এসেছে এই ভিডিওটার লিঙ্ক আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউবের একটা লিঙ্ক দিব, ঠিক আছে। যেমন আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এই যে একটা লিঙ্ক এসেছে, এই লিঙ্কটাকে আমরা কপি করে জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, তো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু মানে ভিডিওটা কিন্তু এসে পড়েছে। এবং এই ভিডিওটাকে আপনি আবার চাইলে এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, যেমন ইউটিউব সোর্স, তারপর বিভিন্ন সোর্স এখানে অ্যাড করে দিতে পারবেন। লুপ করতে চাচ্ছেন কিনা, যে আপনার এটা একবার শেষ হলে আবার অটোমেটিক্যালি চলতে থাকবে। এবং প্লেয়ার কন্ট্রোলস আপনি চাচ্ছেন যে প্লেয়ার কন্ট্রোল রাখবেন কিনা, এবং আপনি চাইলে এটাকে মিউট করে রাখতে পারবেন, অথবা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওর এখানে কেউ আসলে অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং লেআউটের জায়গায় আপনি এসে কাস্টমাইজ করতে পারবেন। এবং স্টাইলের জায়গায় এসে আপনি অ্যাসপেক্ট রেশিও, আপনার যে ভিডিওটা সেই ভিডিওর অ্যাসপেক্ট রেশিওর সাথে আপনি কিন্তু সামঞ্জস্য করে আপনার এই পোস্টের অ্যাসপেক্ট রেশিওটা অ্যাড করে দিতে পারবেন। এবং লেআউটে এসে আপনি মার্জিন, তারপরে হচ্ছে আপনার মোশন ইফেক্টস, মানে আপনি যদি চান এইখানে মোশন ইফেক্টস অ্যাড করতে, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আবার বর্ডার, আপনি যদি চান বর্ডার অ্যাড করতে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং মাস্ক রয়েছে, তো কিছু কিছু অপশন এখানে আছে যেগুলো প্রিমিয়াম, সেগুলো হয়তোবা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, তবে মোস্ট অফ থিংস যেগুলো আপনি বেসিক্যালি ইউজ করার প্রয়োজন পড়তে পারে আপনার, সেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যদি আপনি প্রতি বছর পেমেন্ট করে প্রিমিয়াম ইউজ করতে চান তাহলে তো করতেই পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে আপনি সবগুলো লিখতে পারবেন। তো এভাবে লিখার পর আমি ধরে নিচ্ছি যে এই পর্যন্তই আমাদের ব্লগটা ছিল। দেন হচ্ছে আমরা কনক্লুশনে যাব। কনক্লুশন পুরোটাকে আমরা কপি করে এখান থেকে এসে আমরা আবার এই যে অপশন বারে ক্লিক করেছি এবং এখান থেকে আমরা টেক্সট এডিটরে আরেকটা আনবো, ঠিক আছে। এখান থেকে আমরা টেক্সট এডিটর আনবো, এই যে টেক্সট এডিটরে এনে আমরা চাচ্ছি যে এখানে পুরোটাকে অ্যাড করে দিচ্ছি কনক্লুশন দিয়ে। অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি ব্লগটা লেখা শেষ, যদিও আমাদের ব্লগ আরও অনেকটুকু ছিল, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু আমি দেখিয়েছি। তো যখন থাকবে, এখন একটা প্রশ্ন চলে আসে যে আপনারা যখন আসলে আপনাদের
ওয়েবসাইট মনিটাইজেশন থাকবে তখন এখানে আসলে অ্যাড বসাবেন কিভাবে। যেমন আমি হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড বসিয়েছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে অ্যাড বসাবেন তাহলে সেক্ষেত্রে কীভাবে বসাবেন সেটা বসানোর জন্য কিন্তু একদমই ইজি। আপনি চাইলে এখান থেকে এই যে HTML দেখতে পাচ্ছেন, HTML কোড আছে অথবা কোড হাইলাইট আছে। তো আমরা চাচ্ছি যে এই যে HTML কোডটা এটা এখানে বসাবো এবং এই যে লার্ন মোর অ্যাবাউট ফ্রিল্যান্সিং এটার উপরে আমরা একটা অ্যাডসেন্সের অ্যাড দিব, ঠিক আছে, যেই অ্যাড থেকে আমরা রেভিনিউ জেনারেট করব। তো এখানে এসে জাস্ট ক্লিক করে আপনার অ্যাডসেন্সের অ্যাপ্রোপ্রিয়েট যেই সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী কোড আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনার এটা কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দেন হচ্ছে এটা অ্যাড শো করা শুরু করবে। সো অ্যাড আপনারা আসলে কীভাবে বসাবেন আফটার গেটিং মনিটাইজেশন অন ইউর ওয়েবসাইট সে সম্পর্কেও আমরা কিন্তু আমাদের এই সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব খুব শীঘ্রই। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না যাতে করে আপনাদের কাছে কোনো ভিডিও আমাদের মিস না হয়, ঠিক আছে। তো এইখানে জাস্ট HTML কোডটা বসিয়ে দিলেই কিন্তু আমি ধরে নিচ্ছি এটাই আপনার HTML কোড, অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার এটা অ্যাড হওয়া শুরু হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আসলে ব্লগ লেখা ছিল। তো যখন এটা লেখা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা এটা এখান থেকে চাইলে সেভ ড্রাফট দিতে পারবো অথবা হচ্ছে পাবলিশ দিতে পারবো, ঠিক আছে। পাবলিশ দিয়ে দিলে আপনি যদি এখন চান এটাকে দেখতে, ঠিক আছে, যেমন আমি ধরে নিচ্ছি যে আমরা ব্লগে যাব, ওকে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের আবার অ্যাডমিন পোস্টে যাই, ঠিক আছে, অ্যাডমিন পোস্টে আসার পর এখন যদি আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের নতুন একটা যেই ব্লগ আছে সেটা অ্যাড হয়েছে। আমরা যদি এই ব্লগটাকে এখন দেখতে চাই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা কিন্তু খুবই প্রফেশনালভাবে লেখা হয়েছে, যেটা আসলে এলিমেন্টর দিয়ে অনেক বেশি সহজ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আপনি আসলে ট্যাগস কিভাবে অ্যাড করবেন বা অন্যান্য জিনিসগুলো কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সেগুলো কিন্তু আমি গত পর্বে আপনাদের সাথে দেখিয়েছি। সো ওই পর্ব যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো এই ছিল আসলে আপনি কিভাবে এলিমেন্টর দিয়ে আপনার ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্লগ রাইটিং করবেন বা পোস্ট লিখবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমি বলবো আপনি অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফুল সিরিজটি আপনারা দেখবেন এবং দেখে সেই অনুযায়ী আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করতে প্র্যাকটিস করার জন্য হলেও সময়ের এই ইনভেস্টমেন্টটা আপনারা করবেন। বাই দ্য ওয়ে আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটের জন্য যেই ডোমেইন এবং হোস্টিং নিয়েছি সেটা আপনাদেরকে একটু আগে বলেছি, hostingr.com। hostingr.com থেকে আপনারা আমার নামের কোড সাইফুর ইউজ করলে আপনারা কিন্তু 1 বছরের জন্য ফ্রি ডোমেইন পেয়ে যাবেন আর সেই সাথে অবশ্যই 10% ডিসকাউন্ট পাবেন। এখানে আপনারা আনলিমিটেড ফ্রি SSL এবং $9.99 ভ্যালুর একটা ফ্রি ডোমেইন পেয়ে যাবেন 1 বছরের জন্য। আর সেই সাথে হচ্ছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনি কিন্তু সাপোর্ট সেন্টার পেয়ে যাবেন। আর যে কোনো প্রবলেমে কিন্তু আপনি ওদের কাছ থেকে হেল্প পাবেন এবং লাইভ চ্যাটের অপশনও রয়েছে, সব কিছু খুবই দুর্দান্ত। সুতরাং ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড এই ওয়ার্ল্ড লিডিং হোস্টিং প্ল্যাটফর্ম থেকে আপনার হোস্টিং নেওয়ার ক্ষেত্রে বা ডোমেইন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের লিঙ্ক ব্যবহার করে 10% ডিসকাউন্ট পেতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।